আনন্দধারা প্রকল্পে সিএলএফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড এমআইএস পরীক্ষায় যে সিলেবাস এসওপিতে দেওয়া হয়েছে তার প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা ভিডিও প্রকাশ করে চলেছি। আজ পর্যন্ত আমরা কম্পিউটার নলেজ, রাইটিং স্কিলস এবং জেনারেল নলেজ নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা করেছি। আর আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব এই পরীক্ষার একটি মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে। বিষয়টি হলো থিমাটিক টেস্ট, এবং এই থিমাটিক টেস্টের ওপরে প্রায় 30 নম্বরের বিষয়ভিত্তিক প্রশ্ন আসবে। এবং সত্যি কথা বলতে কম্পিটিশনে ক্যান্ডিডেটদের মধ্যে আসল ফারাক তৈরি হয় কিন্তু এখান থেকে। কেননা অনেক প্রার্থী এটাকে জেনারেল নলেজ ভেবে পড়াশোনা করেন এবং প্রস্তুতিও নেন, কিন্তু বিষয়টা আসলে কি তা না বুঝে পড়ার জন্য অনেক প্রার্থী এখান থেকেই বাদ পড়ে যায়। তাই আজকের ভিডিওতে আমরা থিমাটিক টেস্ট নিয়েই আলোচনা করব, যাতে উদ্যোগী বার্তার কোনো দর্শকই অন্তত এই পরীক্ষার থিমাটিক টেস্ট নিয়ে কোনো প্রশ্ন ছেড়ে না আসেন। যাই হোক, আজকের ভিডিওতে আমরা একে একে দেখে নেব থিমাটিক টেস্ট আসলে কি এবং কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে। এছাড়াও দেখব 30 নম্বরের জন্য কিভাবে স্মার্ট প্রিপারেশন নেবেন, এবং সেই সঙ্গে দেখে নেব সম্ভাব্য কিছু প্রশ্নোত্তর, যাতে এই বিভাগের সম্পূর্ণ নম্বরটি আপনার পকেটে আসে। চলুন তবে শুরু করা যাক এই টপিকের মূল বিষয়বস্তু। ভিডিওর প্রথমেই আমরা দেখে নিই, চলুন থিমাটিক টেস্ট আসলে কি। থিমাটিক টেস্ট হলো আপনি যে কাজের জন্য নিযুক্ত হচ্ছেন সেই কাজটা কতটা বোঝেন তার একটি টেস্ট। আনন্দধারায় থিমাটিক টেস্ট হলো ফিল্ড লেভেলের কাজ আপনি কতটা বোঝেন, অর্থাৎ এসএইচজি, সিএলএফ, অ্যাকাউন্টস, এমআইএস এবং প্রোগ্রাম বা স্কিম এগুলি সম্পর্কে আপনি কতটা ওয়াকিবহাল। এখানে মূলত 3টি বিষয়ের উপরে ভিত্তি করে প্রশ্ন করা হতে পারে, যেমন সিচুয়েশন বেসড প্রশ্ন, কেস স্টাডি বেসড প্রশ্ন এবং এসএইচজি বা সিএলএফ এর বাস্তব কাজের উপর ভিত্তি করে প্রশ্ন। এই 3টি ক্যাটাগরি থেকেই মূলত প্রশ্ন আসতে পারে। তাই একটা জিনিস মাথায় রাখতে হবে, থিমাটিক টেস্টে উত্তীর্ণ হতে হলে শুধু মুখস্থ বিদ্যা নয়, এক্ষেত্রে কাজে আসবে আপনার বিষয়ভিত্তিক বোঝাপড়ার জ্ঞানের ওপর। সুতরাং থিমাটিক টেস্ট কি তার একটা আইডিয়া নিশ্চয়ই হচ্ছে। এই আইডিয়াটা আরও পরিষ্কার হয়ে যাবে যদি আমরা প্রশ্নোত্তরগুলো নিয়ে আলোচনা করি। চলুন এরপর দেখে নিই এক্স্যাক্ট প্রশ্নগুলি কেমন হয় এবং তার উত্তর কী বা হতে পারে। এই বিষয়গুলো নিয়েই একটুখানি কথা বলি। প্রশ্নগুলি এমন হতে পারে যে ধরুন প্রথমেই প্রশ্ন আসতে পারে এসএইচজি কী এবং এর উদ্দেশ্য কী, এর উত্তর আপনাকে এক্সপ্লেন করতে হবে। তবে মাথায় রাখবেন উত্তর যেন হয় সংক্ষিপ্ত এবং তথ্য সমৃদ্ধ। সুতরাং এর উত্তরে আপনাকে লিখতে হবে এসএইচজি বা সেলফ হেল্প গ্রুপ হলো 10 থেকে 20 জন মহিলার একটি সক্রিয় সংগঠন, যারা নিয়মিত সঞ্চয় করে, নিয়মিত আভ্যন্তরীণ ঋণ বা নিজেদের মধ্যে সংগঠিত ফান্ড থেকে ঋণ নেয় এবং ব্যাংক লিঙ্কেজের মাধ্যমে আর্থিকভাবে স্বনির্ভর হওয়ার চেষ্টা করে। এবং এসএইচজি মুভমেন্টে সরকারের প্রধান উদ্দেশ্যই হলো দারিদ্রতা হ্রাস ও নারী ক্ষমতায়ন করা। প্রত্যেক প্রশ্নের উত্তর কিন্তু এভাবেই গুছিয়ে পরিবেশন করতে হবে। তাহলে প্রথম প্রশ্ন গেল। চলুন এরপর দেখে নিই আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো সিএলএফ কি এবং এর প্রধান কাজ কি। এই প্রশ্নেরও একটি সুসংগঠিত উত্তর হলো সিএলএফ বা ক্লাস্টার লেভেল ফেডারেশন হলো একাধিক স্বনির্ভর দল বা এসএইচজির একটি সংগঠন, এবং এই সংগঠনের প্রধান কাজই হলো এসএইচজিকে মনিটরিং করা, ব্যাংক লিঙ্কেজে সহায়তা করা, কমিউনিটি ফান্ডকে ম্যানেজমেন্ট করা এবং লাইভলিহুড অ্যাক্টিভিটিকে প্রমোট করা। সিএলএফ এর একটি প্রধান এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো এসএইচজি এবং ব্লক লেভেলের মধ্যে সম্পর্ক তৈরির একটি সেতু বা ব্রিজ হিসেবে কাজ করা। আশা করি আপনার মধ্যে ক্লিয়ার হয়েছে
কেমন করে এর প্রশ্ন হতে পারে এবং তার উত্তরও কেমন হতে পারে। চলুন এরপর আমরা দেখি তৃতীয় আর একটি প্রশ্ন। এই প্রশ্নটি হলো সিএলএফ অ্যাকাউন্টেন্টের প্রধান দায়িত্ব কী। এক্ষেত্রেও কিন্তু উত্তরে আপনাকে পয়েন্ট ওয়াইজ বলতে হবে। সিএলএফ অ্যাকাউন্টেন্ট এর দায়িত্ব হলো ক্যাশ বুক মেনটেন করা, ব্যাংক বুক মেনটেন করা, ভাউচার এবং লেজার মেনটেন করা, মান্থলি স্টেটমেন্ট তৈরি করা, অডিট সাপোর্ট করা এবং ফান্ড ইউটিলাইজেশন ট্র্যাকিং করা। সংক্ষেপে বললে সিএলএফ এর আর্থিক স্বচ্ছতা বজায় রাখাই হলো অ্যাকাউন্টেন্টের মূল দায়িত্ব। সুতরাং এটাও বুঝতে পারলাম। এরপর দেখি চলুন পরবর্তী আর একটি প্রশ্ন। প্রশ্নটি হলো এমআইএস কি এবং সিএলএফ এ এমআইএস এর গুরুত্ব কি। এমআইএস বা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম হলো তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং বিশ্লেষণের একটি পদ্ধতি। আর সিএলএফ এ এমআইএস এর গুরুত্ব কিন্তু অপরিসীম। একজন সিএলএফ এমআইএস এসএইচজি ডাটা আপডেট থেকে শুরু করে লোন, সেভিংস, রিপেমেন্ট ট্র্যাকিং, এক কথায় পারফরমেন্স মনিটরিং এবং ডিসিশন মেকিং সাপোর্ট পর্যন্ত সমস্ত কাজেই অ্যাক্টিভলি যুক্ত থাকেন। একজন দক্ষ এমআইএস মানে ভালো প্ল্যানার, তিনি ভালো প্ল্যানিং করতে পারে। সুতরাং এ তো গেল এমআইএস সম্পর্কে উত্তর। এরপর দেখি চলুন এনআরএলএম বা এসআরএলএম নিয়ে কিছু প্রশ্ন। তো তারই প্রথম প্রশ্ন একটি, এনআরএলএম এর অধীনে আরএফ বা রিভলভিং ফান্ড কি। এর উত্তর হবে আরএফ হলো এসএইচজিকে দেওয়া প্রাথমিক ফান্ড বা তহবিল, যার মাধ্যমে গ্রুপ অ্যাক্টিভিটি শুরু হয়। সদস্যরা ছোট ছোট ঋণ পায়, ক্রেডিট ডিসিপ্লিন তৈরি হয়, তবে এটি ফেরতযোগ্য এবং পুনরায় ব্যবহারযোগ্য। এরপর দেখি চলুন আর একটি প্রশ্ন, সিএলএফ এ অডিট কেন গুরুত্বপূর্ণ। সিএলএফ এর অডিট গুরুত্বপূর্ণ কারণ ফাইন্যান্সিয়াল ট্রান্সপারেন্সি থাকে, ফান্ড মিসইউজ রোধ করা হয়, বিশ্বাস তৈরি হয় এবং ভবিষ্যতে বড় ধরনের ফান্ড অ্যাপ্রুভেল করতে সহজ হয়। অডিট ছাড়া সিএলএফ টিকে থাকতেই পারে না। সুতরাং অডিট হলো সিএলএফ এর একটি মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট। এরপর দেখি চলুন কেস স্টাডি বিষয়ক কিছু প্রশ্ন। ধরুন একটি এসএইচজিতে হিসাব মিলছে না, আপনি সিএলএফ অ্যাকাউন্টেন্ট হলে কি করবেন। এক্ষেত্রে আপনার সঠিক উত্তর হবে এটাই যে প্রথমেই ক্যাশ বুক এবং ব্যাংক বুক মেলাতে হবে, ভাউচারগুলি ভেরিফাই করতে হবে, ফিজিক্যাল ক্যাশ বুক চেক করতে হবে এবং এসএইচজি সদস্যদের সাথে আলোচনায় বসতে হবে। দরকার হলে বসে ভুল বের করে হিসাব রেকটিফাই করতে হবে। সুতরাং এই সব প্রশ্নের উত্তরগুলি আলোচনা করার পরই বুঝতে পারছেন যে থিমাটিক টেস্ট নম্বর পেতে গেলে শুধু মুখস্থ বিদ্যা নয়, কাজ বুঝে করার চেষ্টা করতে হবে। কেননা এর উত্তর কিন্তু লম্বা হবে না, বরং স্ট্রাকচার্ড হবে, তবেই ফুল মার্কস পাওয়া যাবে। যাই হোক, আপনার পরীক্ষা প্রস্তুতি ভালো হোক এই শুভকামনা নিয়ে ভিডিও এখানেই শেষ করলাম। যদি আপনার কোনো বিষয় নিয়ে কোনো রকম কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে লিখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।